একটা শূন্য, তাই না? এটা হচ্ছে বাইনারি। আমরা করব কি অক্টালে 8। খেয়াল রেখো। আচ্ছা, আমরা আজকে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। প্রশ্ন হচ্ছে 11110 এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করা। তো এখানে বাইনারি সংখ্যাটিকে অক্টালে যখন রূপান্তর করতে যাব, তখন অক্টালে রূপান্তর করতে গেলে আমাদের 3 বিট করে গণনা করতে হবে, 3 বিট। এবং 3 বিট করে গণনা করব, সেটা হবে ডান পাশ থেকে বাম দিকে গণনা করতে হবে। এই যে এখানে যেমন কটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলো আমি একটু লিখি। যে সমাধান সমাধান এই সংখ্যাগুলোকে একসাথে লিখো। 4টা 1টা 0। এখানে বাইনারি থেকে যখন আমরা অক্টালে চলে যাব, তখন বিট হচ্ছে 3টি করে। এটা নিতে হবে ডান থেকে বাম দিকে। যেমন এইটা আমরা নেব হচ্ছে এই দিক থেকে এই দিকে, এটা নিছি। এই পাশে কয়টা আছে? 2টা আছে। তাহলে এখানে 3 বিট তো আমাদেরকে করতে হবে। তার মানে এইটা কি দাঁড়ালো? 1 1 0, আর এটা 2টা 1 আছে না, 3 বিট করার জন্য বাম পাশে একটা 0 বাড়াই দিলাম। তার মানে হচ্ছে এই যে আমার 110 আছে, 110, আর এখানে কত হইলো? ডাইরেক্ট 11। 110 মানে কত আমি একটু গণনা করে দেখাই। আমাদের হিসাবে একটা সূত্র আছে, 1 2 4 8 আছে না? তাহলে আমাদের বানাতে হবে 110। তাহলে 3টা সংখ্যা পরপর আমি বসাই দিলাম। 1 একের সই এখানে কত আছে? 4। মানে 1-এর সাথে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো যোগ করো। তাহলে এখানে 4 আর 2 এ 6। তাহলে 110 মানে হচ্ছে 6। এখানে আমি 6 বসাই দিলাম। আর এখানে কত আছে? 11। আমি যদি বলি যে 11, তার মানে এখানে যদি আমি বসাই দিই, 2 এর আগে কত হয়? 3। তার মানে এটা হচ্ছে 3। তাহলে আমাদের কি হলো? 1 1 1 1 0। এই বাইনারিটার অক্টাল দাঁড়ালো কত? 3 6। এই আচ্ছা, এখন আমরা দশমিকের একটা বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করে দেখাবো। সেটা কিভাবে? এখানে যেহেতু এর আগে দশমিক থেকে বাইনারি থেকে আমরা অক্টাল করছি, সেখানে কিন্তু দশমিকটা ছিল না, এবার দশমিক আছে। তো দশমিকের আগের অংশ আগের নিয়মে করতে হবে, যে ডান থেকে গণনা হবে বাম দিকে, আর দশমিকের পরের অংশ হবে বাম থেকে ডান দিকে। হ্যাঁ, আমাদের যখন বাইনারি থেকে অক্টাল করব, অক্টাল নিতে হবে কত বেস করে? 3 বিট করে। তাহলে এই সংখ্যাটাকে আমরা এখানে লিখি যে 1 1 1 0 1 দশমিক 1 1 0। তার মানে এটা হিসাব করবো আমরা বাম থেকে ডান দিকে। এটা আবার এখানে আসলো, তাহলে এখানে কয়টা আছে? 2টা। এই সংখ্যাটাকে যদি আমরা এখানে লিখি, তাহলে 1 0 1, আর এটাকে যদি আমরা লিখি 1 1, তাহলে আমাদের বিট করতে হবে 3টি। তাহলে এই জন্য বাম পাশে একটা 0। এইখানে দেখো দশমিকের পরের অংশ যাবে বাম থেকে ডান দিকে, এটা যাবে এখান থেকে এই দিকে, বাম থেকে ডান দিকে। ধরো এখানে তাহলে কি আসলো? 1 1 0 লিখছি, 1 1 0। এখন এখানে 3টা ছিল বলে 1 1 0 লিখলাম। যদি আরেকটা সংখ্যা এখানে বেশি থাকতো, যদি কথার কথা এখানে আমরা 1 দিতাম, তাহলে এই 1টা এখানে লিখতাম। লেখার পরে 3 বিট করতে হতো, যার জন্য এখানে আরো 2টা 0 বাড়তি নেওয়া লাগতো। এভাবে কিন্তু করতে হবে। যখন এই পাশে একটা সংখ্যা বা 2টা সংখ্যা বেশি থাকবে, তখন ওই সংখ্যা দুটো লিখবে। 3 বিট করার জন্য ডান পাশে 3 বিট করার জন্য যে কটা 0 দেওয়ার প্রয়োজন, তুমি সেই কটা 0 দিয়ে দিবে। এখন এইটা মানে কত? 110 110 না? তাহলে 110 মানে কত দাঁড়ালো? 4 আর 2 এ 6। আমরা লিখলাম 6। 101 101, তাহলে 1 কোথায় আছে? 4 এর জায়গায় আর 1 এর জায়গায়, তাহলে কত হয়? 5। এখানে কত হয়? 11 না? 11টা তাহলে আমি এখানে লিখি যে এই যে 11 মানে কত হয়? 3। 1 এর জায়গায় 2 আছে, এই 1 এর জায়গায় 1 আছে, তাহলে হচ্ছে 3।
আমার দশমিকটা কোথায়? এখানে। তাহলে 1 1 1 0 1 দশমিক 1 1 0। এটার বাইনারি হলো গিয়ে, এটার অক্টাল হলো হচ্ছে 35.6 অক্টাল। এভাবে